আবার কিছু নেই, একদম সহজভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমত বাম পাশে যেগুলো আছে এইটা হচ্ছে ইনস্ট্রুমেন্টস বা অ্যাসেটস বলে। অ্যাপল আছে, জিবিপি, ইউএসডি। সো এইগুলো হচ্ছে পেয়ার। জিবিপি একটা কারেন্সি, ইউএসডিটি একটা কারেন্সি, দুটো কারেন্সি মিলে একটি পেয়ার হয়। মোস্ট ট্রেড এইগুলোতে প্রচুর ট্রেড হচ্ছে। টপ মুভস যেগুলো প্রচুর মুভমেন্ট হচ্ছে মার্কেটে। মেজর পেয়ার কোনগুলো? ইউরোএসডি, ইউডি, ইউএসডি, এগুলো মেজর পেয়ার। মেটালস আছে, ক্রিপ্টো আছে, অনেক অ্যাসেটসের উপর আপনি এখানে ট্রেড করতে পারবেন। তো আমরা এই ব্যাপারটা বুঝলাম। এর পাশে হচ্ছে মিনিট, আপনি কয় মিনিটে ট্রেড করছেন। 1 মিনিট আছে, 5 মিনিটে যাওয়ার পর আপনি 5 মিনিটের ট্রেডিং চার্ট দেখতে পাচ্ছেন। এরপরে 15 মিনিট আছে, 13 মিনিট আছে, 1 আওয়ার আছে, 4 আওয়ার আছে, 1 ডে আছে, 1 মান্থ অব্দি আছে। এর পাশে হচ্ছে ক্যান্ডেলস্টিক, এখানে বার ক্যান্ডেল আছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে। ইন্ডিকেটরস খুবই ফেমাস একটা ব্যাপার যারা ট্রেডিং করে। আরএসআই, ইএমএ, এসএমএ, অনেকগুলো ইন্ডিকেটর নিয়ে অনেকে ট্রেড করে। ইন্ডিকেটর সেট আপ করতে পারেন। আপনি চাইলে ব্যাক টেস্টও করতে পারেন। ব্যাক টেস্টটা কিভাবে করে? ধরুন আপনি এখান থেকে দেখতে চাচ্ছেন মার্কেটটা কি হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করার পরে প্লে দিচ্ছেন, এরপরে মার্কেটের এর পরবর্তী কি হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন। ট্রেডিং ভিউ থেকে পেইড ভার্সন নেওয়ার পরে আপনি সেটা ব্যাক টেস্ট করা যায়, এক্সনেক্সে সেটা ফ্রিতে করতে পারছেন। এই চার্টটা আপনি স্ক্রিনশট নিতে পারেন, রেকর্ড করতে পারেন। এই ফিচার্সগুলো আপনারা একটু দেখে নেবেন। মোস্ট ইম্পর্টেন্টলি এইখানে এই যে এই টুলসগুলো দেওয়া আছে সেইগুলো হচ্ছে মার্কেট অ্যানালাইসিসের জন্য। এই একটা টুলস, এটা হচ্ছে ট্রেন্ড ফাইন্ড আউট করার জন্য। সো আমি এখান থেকে ক্লিক করলাম, আমি এখান থেকে দেখছি ট্রেন্ড ড্র করার জন্য এইখানে অনেক টুলস আছে, সেগুলো আপনি ব্যবহার করবেন। এই যে রেসিস্ট্যান্ট জোনটা আমরা এখান থেকে সিলেক্ট করে এই ইন্ডিকেটরের মাধ্যমে রেসিস্ট্যান্ট জোনটা আপনি সিলেক্ট করলেন। এখানে অনেকগুলো ফ্রি ট্রেডিং টুলস আছে যেগুলো আপনার খুবই উপকার আসবে। তো এই টুলসগুলো নিয়ে যদি আপনি ভিডিও চান, ঝটপট কমেন্ট করুন, যে আপনারা রিকোয়েস্ট করুন, আমি অবশ্যই এই ব্যাপারে একটা বিস্তারিত ভিডিও দেওয়ার সহজভাবে বুঝিয়ে দিব। এইখানে আমি যে পেয়ারগুলো ওপেন করেছিলাম সেগুলো সবগুলো শো করছে। আপনি আপনার মতো করে যে পেয়ারগুলোতে ট্রেডিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেই ট্রেডিং প্ল্যাটফর্মগুলো আপনি এখানে সেভ করে রাখতে পারেন। অটোমেটিকলি আপনি টার্মিনালটা ওপেন করার পরে এখানে চলে আসবে, এখান থেকে আপনি আপনার মতো করে ট্রেডিং কন্টিনিউ করতে পারেন। অথবা আপনি যদি কোনো পেয়ারকে সার্চ করতে চাচ্ছেন, সেখানে সার্চ অপশনে ক্লিক করে ইউরো ইউএসডিতে যাচ্ছেন, সো এখানে ক্লিক করবেন, সেই পেয়ারটাও চলে আসলো। সেই পেয়ারেও আপনি নিজের মতো করে ড্র করে ট্রেড করতে পারেন। এটা যদি কেটে দিতে চান ইনস্ট্রুমেন্ট, সেটাও কেটে দিতে পারেন। আপনি যদি চাচ্ছেন পুরো চার্ট নিয়ে আপনি ট্রেড করবেন, সেক্ষেত্রে আপনি এই অপশনে ক্লিক করে ফুল স্ক্রিন করে ট্রেডিংটা করতে পারেন। সো ড্র করতে পারেন, কোনো একটা নোট করতে চাইলে নোট করে রাখতে পারেন, আপনি কোনখান থেকে সেল করেছেন, কোনখান থেকে বাই করেছেন, এইগুলো মার্ক করে রাখতে পারেন। সো অনেক ফিচার্স আছে, একটু সময় নিয়ে চোখ বুলিয়ে নেবেন। আশা করি ব্যবহার করতে করতে আপনি এই সম্পর্কে সম্পূর্ণ অভিজ্ঞতা পেয়ে যাবেন। প্র্যাকটিস করবেন, আপনার কাছে ব্যাপারগুলো খুব সহজ মনে হবে। চেষ্টা করছি একটু মনোযোগ দিয়ে শিখুন যদি আপনি ট্রেডিং কন্টিনিউ করতে চান। মানি ম্যানেজমেন্টের সাথে লট বা পজিশন সাইজ, লেভারেজ, পিপস এইগুলো মেটার করে। তো ভয় পাওয়ার কিছু নেই, সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রথমত মানি ম্যানেজমেন্ট। আপনার যদি ছোট ক্যাপিটাল হয়, $100 থেকে $500 মধ্যে যদি ডিপোজিট হয়, সেই ক্ষেত্রে আপনি লট সাইজ ব্যবহার করবেন 0.01 থেকে 0.05। আর রিস্ক নেবেন প্রতি ট্রেডে 1 থেকে 2%। আমি আবার বলছি, প্রতি ট্রেডে রিস্ক নেবেন 1 থেকে 2%। আপনি যদি প্রতিটা ট্রেডে 1% করে রিস্ক নেন, তাহলে $100 শেষ করতে আপনাকে 100টা ট্রেড নিতে হবে। আমি আবারও বলছি, $100 শেষ করতে 100টা ট্রেড নিতে হবে যদি আপনি 1% করে পার ট্রেডে রিস্ক নেন। সো ব্যাপারটা দেখুন, ব্যাপারটা কত সহজ। মানি ম্যানেজমেন্ট এমন একটা ব্যাপার, আপনার ব্যালেন্সটাকে আপনি কিভাবে বাঁচিয়ে রাখবেন, কিভাবে প্রফিট করে বাড়িয়েও নেবেন, সেটা আপনাকে বুঝিয়ে দিচ্ছে। নাম্বার 2, মাঝারি যদি ক্যাপিটাল হয়, $500 থেকে $2000 মধ্যে হয়, লট সাইজ ব্যবহার করবেন 0.05 থেকে 0.10। আর প্রতি ট্রেডে রিস্ক নেবেন 1 থেকে 2%। সেটা আপনি ক্যালকুলেশন করে নেন। আপনার যদি $1000 ব্যালেন্স থাকে, সেক্ষেত্রে 1% হলে $10 আপনি রিস্ক নিতে পারেন পার ট্রেডে। প্রতি ট্রেডে আপনার স্টপ লস থাকবে $10 বা 2% হলে $20। তাহলে আমরা কি শিখলাম? প্রতি ট্রেডে আমরা 1 থেকে 2% রিস্ক নিয়ে, মানে আমরা ওইটুকু দিয়ে স্টপ লস সেট আপ করবো যেখানে আমার 1% বা 2% পর্যন্ত থাকবে। মানে লস হইলেও আমার 1 বা 2%-এর বেশি হবে না। তো ফরেক্স ট্রেডিং এর মজাই এখানে, আপনি আপনার প্রফিট বা লস কন্ট্রোল করতে পারছেন, যেটা অন্য প্ল্যাটফর্মে করাটা মুশকিল।
ফরেক্স ট্রেডিং এ স্টপ লস সেট আপ করতে পারছেন, টেক প্রফিট সেট আপ করতে পারছেন, নিজের মতো করে মানি ম্যানেজমেন্ট ইউজ করতে পারছেন। আপনার প্রফিট আসলে সেটা আপনি ক্লোজ করে, ধরেন আপনার প্রফিট হয়েছে $100, আপনি চাচ্ছেন $50 সেভ করে রাখবেন অ্যাকাউন্টে, সেক্ষেত্রে $50 আপনি ক্লোজ করে সেভ করে রেখে দিতে পারেন। বাকি $50 উপর ট্রেডটা কন্টিনিউ হতে থাকলো, হয়তো প্রফিট হলো অনেক বেশি হচ্ছে, আর যদি লসও হয় সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে তো অলরেডি $50 বুক করে নিয়েছেন, সেটাই যথেষ্ট। নাম্বার 3, বড় ক্যাপিটাল মানে $2,000 থেকে $10,000 যদি হয় সেক্ষেত্রে লট সাইজ ব্যবহার করবেন 0.10 সেন্ট থেকে 1 লট পর্যন্ত। প্রতি ট্রেডের রিস্ক রাখবেন 1 থেকে 2%। এখানে একটা ইম্পর্টেন্ট টিপস শেয়ার করছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। স্টপ লস ছাড়া কোনো ধরনের ট্রেডিং আমরা করব না। নাম্বার 2, 1.2 বা তার বেশি রিস্ক রিওয়ার্ড রেশিও নিয়ে আমরা ট্রেড করব। মানে 1.2 মানে হচ্ছে আপনার যদি লস হয় $10, আপনার যদি স্টপ লস সেট আপ করেন $10, আপনার টেক প্রফিট সেট আপ করবেন $20 অথবা $30। সেই ক্ষেত্রে আপনার যদি একটা লস হয়, আপনার যদি $10 লস হয়, এর পরের ট্রেডটা যদি আপনি উইন হন, তাহলে আপনার $30 প্রফিট হচ্ছে। কোন রেশিওতে? 1:3 রেশিওতে। মানে আমার $10 লস হবে, প্রফিট হলে হবে $30। আমার যদি একটা ট্রেড যদি লস যায়, আমার $10 লস হবে, একটা ট্রেড যদি আমার প্রফিট হয় তাহলে $30 প্রফিট হবে। সেই ক্ষেত্রে আপনি যদি ক্যালকুলেশন করেন, 30 থেকে $10 যদি বাদ দেন, লাস্টলি $20 প্রফিট থাকছে। মানে আপনি আরো দুটো অর্ডার করলেও আপনার এই প্রফিট থেকেই লসটা হচ্ছে, আপনার মূল ব্যালেন্সের ক্ষতি হচ্ছে না। সেটাকেই বলে রিস্ক রিওয়ার্ড রেশিও। মিনিমাম 1:2 এর উপরে আমরা রিস্ক রেশিও রিওয়ার্ড মেনে ট্রেড করব। নাম্বার 4, ট্রেডিং প্ল্যান মেনে চলুন। ইমোশন দিয়ে কোনো ধরনের ট্রেড করবেন না। একটা স্ট্র্যাটেজি বা একটা নিয়মে বা একটা ইন্ডিকেটর আন্ডারে আপনি যেভাবে ট্রেড করে স্বাচ্ছন্দ্য বোধ করছেন সেইভাবেই ট্রেডিং করবেন, কোনো ধরনের ইমোশনাল হয়ে ট্রেড করা যাবে না। নাম্বার 5, অতিরিক্ত ট্রেডিং থেকে দূরে থাকুন, ওভার ট্রেডিং করবেন না। নাম্বার 6, আপনার ব্যালেন্সটা আপনার নিজের হাতেই কন্ট্রোল থাকবে। আপনি চাইলে সেটাকে $100 থেকে $1,000 করতে পারেন, আবার $100 থেকে $10ও নামিয়ে আনতে পারেন। সেটা নির্ভর করবে আপনার ট্রেডিংয়ের ইমোশন বা ওভার ট্রেডিং করছেন নাকি আপনি কিভাবে ট্রেড করছেন সেটার উপর। নেক্সট স্টেপ, বাই সেল কিভাবে করবেন, টেক প্রফিট স্টপ লস কিভাবে সেট আপ করবেন, একদম নতুন অবস্থায় কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়া সেটা দেখিয়ে দিচ্ছি। ট্রেডিং সিগন্যাল দেখেও বাই সেল করতে পারবেন, এবং আপনি একটু প্র্যাকটিস করার জন্য সেক্ষেত্রে এখানে সেল অপশন আছে, এখানে বাই অপশন আছে। বাই অপশন আমরা ক্লিক করলাম। এইখানে দু রকম আপনি ট্রেড করতে পারেন। একটা হচ্ছে বর্তমান মার্কেটে আপনারা ট্রেড করতে পারেন, এই প্লেস থেকে আপনি চাচ্ছেন বাই নিতে বা সেল নিতে, সেটা ইনস্ট্যান্ট প্লেস করতে পারবেন অর্ডার। আরেকটা হচ্ছে পেন্ডিং অর্ডার। পেন্ডিং অর্ডার মানে হচ্ছে আপনি একটা জায়গা থেকে এন্ট্রি নিতে চাচ্ছেন ভবিষ্যতে, কিন্তু এখন সেট আপ করে রাখতে চাচ্ছেন, সেটা হচ্ছে পেন্ডিং অর্ডার। সো পেন্ডিং অর্ডারের মধ্যে 4 ধরনের ক্যাটাগরি আছে: বাই স্টপ, সেল স্টপ, বাই লিমিট, সেল লিমিট। এই ব্যাপারে আমরা বলছি। প্রথমে আমরা ইনস্ট্যান্ট অর্ডারটা একটু দেখে নিই। এইখানে একটা পরিসংখ্যান দেখাচ্ছে যে সেলের পার্সেন্টেজ কতটুকু আছে। 47% মানুষ এখানে সেল পজিশনে আছে, এবং কি 53% মানুষ এখানে বাই পজিশনে আছে, মানে এই কারেন্সির ওপর, বিটিসির ওপর, বিটকয়েনের ওপর। সো এইখানে লট সাইজটা আমরা সিলেক্ট করলাম। আমরা যে শিখেছি মানি ম্যানেজমেন্ট মেনে $1,000 যদি অ্যামাউন্ট থাকে, সেই ক্ষেত্রে আমরা 0.5 থেকে 0.10 লট সাইজে আমরা এন্ট্রি প্লেস করব। আমি এখান থেকে 0.10 লট সাইজে এন্ট্রিটা প্লেস করছি। এই সাপোর্ট জোন দেখে আমি এসএল সেট আপ করতে যাচ্ছি, এবং কি আমি টিপি সেট আপ করবো এই রেসিস্ট্যান্ট জোন দেখে। ওকে, সো এইটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে রেসিস্ট্যান্ট। রেসিস্ট্যান্ট আমি কিভাবে মার্ক করলাম? একদম হায়ার হাই যেটা দেখা যাচ্ছে এইটা দেখে। সাপোর্ট আর রেসিস্ট্যান্টকে যদি একদম সহজভাবে আমি একটু বোঝাতে চাই, আপনি একটা বল ছেড়ে দিয়েছেন, আপনি একটা বল ড্রপ করেছেন, বলটা ধরেন ক্যান্ডেল স্টিকটাকে বলের মতো আপনি চিন্তা করেন, বলটা এইখানে আসলো, তারপর এখান থেকে ধাক্কা খেয়ে এর প্রতিক্রিয়া কোন দিকে যাবে? উপরের দিকে যাবে, মানে রেসিস্ট্যান্টের দিকে যাবে, মানে ছাদের দিকে যাবে। ছাদকে আমরা রেসিস্ট্যান্ট ভাববো, মাটিকে আমরা সাপোর্ট ভাববো। তো এইটা হচ্ছে এই পজিশনে মার্কেট আছে। বলটা যদি ড্রপ হয় এইখানে পর্যন্ত এসে, সেই ক্ষেত্রে আবার কোথায় যাবে? উপরে যাবে। মানে বলটা ড্রপ হয়ে সাপোর্টে আসলো, সাপোর্ট থেকে ধাক্কা খেয়ে আবার উপরে গেল, আবার এইখান থেকে ধাক্কা খেয়ে আবার নিচে আসছে। এইটাকে হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট জোন বলে, যেইটা দেখে, যেটা সাপ্লাই ডিমান্ড হিসেবে অনেকের কাছে সমাদৃত। এই জায়গা থেকে আমরা যদি বাই এন্ট্রি নিই, প্রথমত আমরা লট সাইজ মানে ভলিউম বা পজিশন সাইজটা আমরা মানি ম্যানেজমেন্ট নিয়ে সেট আপ করলাম। এখান থেকে বাড়াতে পারেন, কমাতে পারেন। সো স্টপ লসটা কপি করলাম,
এটা কেটে দিলাম, এটা কেটে স্টপ লসটা আমি এখানে ক্লিক করলাম। প্রফিট দিতে যাচ্ছি এই রেসিস্ট্যান্ট জোন থেকে, এই রেসিস্ট্যান্ট আমি ক্লিক করব, কপি করলাম, দেন টেক প্রফিট এসে এটা ক্লিক করলাম। আমাদের এন্ট্রির জন্য যা যা প্রয়োজন, একটা ভলিউম প্রয়োজন, সেটা আমরা সিলেক্ট করেছি, আমরা স্টপ লস টেক প্রফিট সিলেক্ট করেছি। এন্ট্রিটা কনফার্ম করে দিব, কনফার্ম পাই। আমরা কোথায় দেখতে পাবো? আমরা একটু আগে শিখেছি ওপেনে দেখতে পাবো, এই যে ওপেন। আমরা যদি এটাকে মডিফাই করতে চাই, এই যে এই কলমের যেটা পেন্সিল সাইন আছে সেখানে ক্লিক করব। আমরা এখানে চাইলে এটা মডিফাই করে নিতে পারি। ধরেন টেক প্রফিট আপনি এই জায়গা থেকে এনে আরেকটু নিচে দিতে যাচ্ছেন, স্টপ লসটা আরেকটু নিচে দিতে যাচ্ছেন বা উপরে। সো এখানে ক্লিক করে আপনি এটা কপি করলেন, এটা কপি করার পরে পেস্ট করলাম, মডিফাই দেওয়ার পরে এটা অটোমেটিকলি মডিফাই হয়ে গেল। ওকে, পজিশন মডিফাইড এখানে দেখাচ্ছে, শো করছে। এই অর্ডারটা আমরা জাস্ট প্র্যাকটিস করার জন্য নিয়েছি, এটা কোনো প্রফিট লস হিসাব করে নেয়নি। সো এখানে লসে আছে $7। তাইলে আমরা বুঝে গেলাম আমরা কিভাবে এন্ট্রি বসাবো, কিভাবে ক্লোজ করবো। এই যে এখানে প্লেস করলে ক্লোজ, অর্ডারটা ক্লোজ হয়ে গেল সাথে সাথে। ওয়েব ট্রেডিং বা এক্সনেক্সের টার্মিনাল থেকে করলে যে সুবিধাটা, আপনার দ্রুত এক্সিকিউশন করতে পারবেন। আপনি ট্রেড ক্লোজ করার মানে আপনি যখন ক্রস লাইনে ক্লিক করবেন দেখবেন খুব দ্রুত ট্রেডটা ক্লোজ হয়ে গেছে। অনেক সময় MT4 MT5 বিভিন্ন সার্ভার ইউজ করলে সার্ভার প্রবলেমের কারণে সেটা ক্লোজ হতে দেরি হয়, আপনার একটু লসটা হয়তো বেড়ে যায়। ইনস্ট্যান্ট ট্রেড এক্সিকিউট করা, সেটার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম দরকার, সেটার জন্য ওয়েব ট্রেডিং খুবই ভালো। ওয়েব ট্রেডিং করলে সেক্ষেত্রে আপনার এত সার্ভার এত সফটওয়্যারের ঝামেলা দরকার হলো না। আপনি নেক্সট ড্যাশবোর্ডে আসলেন, জাস্ট টার্মিনাল এসে আপনি ট্রেড প্লেস করলেন। ওকে, সো আমরা ইনস্ট্যান্ট অর্ডার কিভাবে করবেন সেটা বুঝে গিয়েছি। এখন আমরা দেখব কিভাবে পেন্ডিং অর্ডার করবেন। পেন্ডিং অর্ডার করার জন্য এখানে পেন্ডিং অপশনে আমরা ক্লিক করব। আমরা চাচ্ছি এই সাপোর্ট জোন থেকে আমরা বাই করব, তাহলে কি হবে? সেটা বাই লিমিটে আমরা প্লেস করব। প্রথমত আমরা এই পয়েন্ট আমরা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা পেন্ডিং অর্ডারে গেলাম। এখানে আমরা লট সাইজ সিলেক্ট করলাম আর টেক প্রফিট দিব। ধরেন আমরা এই জায়গায় আমরা জাস্ট এখানে প্র্যাকটিস করছি। আমরা কোনো ধরনের ফাইনাল এন্ট্রি যখন আমরা নিব রিয়েল ডলারে, তখন আমরা বুঝে শুনে অ্যানালাইসিস করে ট্রেড নিব। সো স্টপ লস দিব হচ্ছে লাইক এই জায়গায়। আমরা যদি এই জায়গায় স্টপ লস দিই, আমরা যদি আরেকটু নিচে নামি এই জায়গায় স্টপ লস দিলাম, জাস্ট প্র্যাকটিস। এখানে আমরা এটা কপি করলাম, আমরা স্টপ লসে এটা প্রেস করলাম। সো এটা কি হবে? বাই লিমিট। এখান থেকে টাচ করে মার্কেট ঊর্ধ্বমুখী হবে, মানে মার্কেট বুলিশ হবে, আপ ট্রেন্ডে যাবে, সেই ক্ষেত্রে আপনি প্রফিট করবেন। আর যদি এখানে টাচ করার পর এন্ট্রিটা ওপেন হওয়ার পর যদি নিচে আসে বেয়ারিশ হয়, সেই ক্ষেত্রে যদি অ্যাসেল হিট করে তাহলে আপনি লস করবেন। ব্যাপারটা বুঝতে পেরেছেন আশা রাখি। তো আমরা কি করছি? এখান থেকে বাই লিমিট করছি। তো এখান থেকে আমরা বাই লিমিট, আবার এখান থেকে সেল স্টপও করা যায় সেটাও দেখে দিব। এখান থেকে বাই লিমিট, আর উপর থেকে যদি আমরা করতাম সেক্ষেত্রে সেল লিমিট আমরা প্লেস করতাম। পেন্ডিং অর্ডার প্লেস, পেন্ডিং অর্ডার আমরা গেলাম। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং অর্ডারে আমরা প্রাইস সিলেক্ট করলাম, এটা হচ্ছে পেন্ডিং। অ্যাসেল কত থাকছে? $7 অ্যাসেল থাকছে, মানে স্টপ লস। আর টেক প্রফিট টিপি থাকছে $47। ওকে, সো আমরা যদি এখান থেকে বাই লিমিট করি, আমরা প্লেস করলাম। প্লেস করার পর আপনি দেখতে পাচ্ছেন এই অর্ডারটা কিন্তু ওপেন হয়নি। মানে আমরা যদি ইনস্ট্যান্ট অর্ডার করতাম সেক্ষেত্রে ওপেনে সেটা দেখা যেত, আর যদি আমরা পেন্ডিং অর্ডার করি সেক্ষেত্রে পেন্ডিং অপশনে দেখতে পারবেন। যখন মার্কেট এই পজিশনে আসবে অটোমেটিকলি সেটা ওপেন হয়ে যাবে এন্ট্রিটা, এবং কি আপনি যদি প্রফিট করেন তাহলে প্রফিট করলেন, লস করলে লস। তো সেই ক্ষেত্রে আপনাকে মার্কেটে হা করে বসে থাকতে হচ্ছে না। পেন্ডিং অর্ডারের সুবিধা হচ্ছে এটা, ব্যবসা করে যারা জব করে বা যারা ব্যস্ত মানুষ, সেই ক্ষেত্রে তারা পেন্ডিং অর্ডার ম্যাক্সিমাম টাইম ব্যবহার করে। সেই একটা প্লেসমেন্ট খুঁজে বের করলে অ্যানালাইসিস করে এখান থেকে সে বাই করবে বা সেল করবে। সেই ক্ষেত্রে সে বাই লিমিট, সেল লিমিট অর্ডারটা প্লেস করে, বা সেল স্টপ বাই স্টপ অর্ডারটা প্লেস করে সে বের হয়ে গেল মার্কেট থেকে, তাকে তাকিয়ে থাকতে হচ্ছে না। সেই অবধি মার্কেট আসার পর অটোমেটিকলি এন্ট্রি হয়ে যাচ্ছে এবং কি আপনার প্রফিট লস কন্টিনিউ হতে থাকছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে পেন্ডিং অর্ডারের সুবিধা। আশা করি বোঝাতে পেরেছি। আপনি চাইলে এখান থেকে মডিফাইও করতে পারেন, সেটা দেখিয়েছি। এবং কি এই এন্ট্রিতে ক্লিক করে প্রফিট আছে কতটুকু লস আছে আপনি ব্যাপারটা এখান থেকে দেখে নিতে পারলেন। সো আমরা বুঝে গেলাম কিভাবে আমরা পেন্ডিং অর্ডার করব। সেম ভাবে আপনি সেল লিমিট, বাই স্টপ, সেল স্টপ সেম ভাবে আপনি অর্ডার প্লেস করবেন। একটু প্র্যাকটিস করবেন, ব্যাপারটা টোটাল সহজ হয়ে যাবে আপনার কাছে।